সো একটা শর্টসে চ্যানেল মনিটাইজ করার পর ওই চ্যানেলে যখন আমরা ভিডিও আপলোড করি ওই ভিডিওতে যখন বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে অডিয়েন্স আসে, এই অডিয়েন্স থেকে কিন্তু আমরা ইনকামটা অনেকটাই কম পাই। যেমন আমরা খুব বেশি হলে কিন্তু $0.1 মতো পাই, যা বাংলাদেশি টাকায় 10 টাকা হয় খুব বেশি হলে। অ্যান্ড ওই সেম ভিডিওতে যদি আমাদের ইউএসএ অথবা ইউকে থেকে অডিয়েন্স আসে তাহলে কিন্তু ওই সেম ভিডিওর জন্য আমরা প্রতি 1000 ভিউজে প্রায় $0.5 পাবো, যা বাংলাদেশি টাকায় প্রায় 50 টাকার মতো হয়। সো বুঝতে পারতেছেন বাইরের দেশের অডিয়েন্সের জন্য ভিডিও বানানোতে কতটা অপরচুনিটি আমরা পেতে পারি। বাট ইউকে অথবা ইউএসএ অডিয়েন্সের জন্য ভিডিও বানাতে গেলে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা আসে সেটা হচ্ছে ইংলিশ। আমরা অনেকে হয়তো খুব ভালোভাবে ইংলিশ জানি না, অথবা ইংলিশ জানলেও তা হয়তো গুছিয়ে বলতে পারি না। আর তাদের জন্য বিশেষ করে আজকে ভিডিওটা বানানো, বিকজ আজকে ভিডিওতে আমি আপনাকে যেই চ্যানেল এডি দিব এই চ্যানেল এডি আপনাকে কোনো প্রকার ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন নেই, আপনাকে কোনো প্রকার ফেস ক্যাম ভিডিও বানানোর প্রয়োজন নেই। আপনার সকল প্রকার কাজ করে দিবে এআই। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, আপনারা সকল কাজ করে দিবে এআই। আপনি জাস্ট এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করবেন। তো বুঝতে পারতেছেন আজকে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য। সো একটু মতো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতেই থাকুন। সো আমি বলতেছিলাম এতক্ষণ ধরে হিস্টোরিক্যাল শর্টের কথা, এই চ্যানেল আইডিয়ার কথা আমি পূর্বের ভিডিওতে বলছিলাম, বাট ওটাতে খুব একটা এক্সপ্লেন করা ছিল না। এই ভিডিওতে আমি A to Z এক্সপ্লেন করে দিব এন্ড ফুললি ভাবে দেখাই দিব হাতে কলমে যে কিভাবে আপনারা এরকম ভিডিও বানাইতে পারেন। তো আজকে ভিডিওকে আমি 4টা পয়েন্টে বিভক্ত করছি। ফার্স্ট পয়েন্টে আমরা এই দিয়ে একটা স্ক্রিপ্ট লিখবো, সেকেন্ড পয়েন্টে ওই স্ক্রিপ্ট থেকে আমরা একটি অডিও জেনারেট করবো, দেন থার্ড পয়েন্টে ওই স্ক্রিপ্ট থেকে আমরা আবার ইমেজ জেনারেট করবো, দেন ফোর্থ পয়েন্টে আমরা সবগুলোকে একত্রিত করে এডিটিং করবো। আর এই সব কাজ কিন্তু আমরা জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যেই করতে চলেছি। তো ফার্স্ট পয়েন্ট অর্থাৎ স্ক্রিপ্ট জেনারেট করার জন্য আমরা চ্যাটজিপিটিতে চলে যাবো। চ্যাটজিপিটি যাওয়ার পর এখানে একটা প্রম্পট পেস্ট করবো। এই প্রম্পটটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে কপি করে জাস্ট চ্যাটজিপিটিতে পেস্ট করে এন্টার করে দিবেন। দেন এন্টার করলে কিন্তু চ্যাটজিপিটি তার কাজ শুরু করে দিবেন। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিয়ে দিবে। দেন এই স্ক্রিপ্টটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এখানে জাস্ট ইন বাংলা লিখে এন্টার করে দিবেন। দেন তারা আবারও এটা বাংলাতে লিখে দিবে। দেন এরপর আপনার জাস্ট উপরের ইংলিশ যে প্রম্পটটা আছে ওটাকে কপি করে দিবেন। দেন কপি করার পর আমাদের 1 নম্বর পয়েন্টের কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে ভয়েস জেনারেট। তো ভয়েস জেনারেট করার জন্য বর্তমান সময় অনেক এআই আছে, যেমন 11 ল্যাব আর অন্যান্য সকল এআই, বাট এগুলো আমরা ইউজ করবো না বিকজ এগুলো তো অনেক ঝামেলা হয়। আমি ইউজ করবো দেশি ভোকাল। এর জন্য আমরা জাস্ট গুগলে চলে যাবো, গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবো দেশি ভোকাল। দেন উপরে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবো, প্রবেশ করার পর আপনার এখানে জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে দিবেন। দেন সাইন আপ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো সেটিংস আছে, এখানে আপনার কোনটাতে হাত দিবেন না, জাস্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখান থেকে আপনার হিন্দি সিলেক্ট করা থাকবে, এখানে আপনার জাস্ট ইংলিশটাকে সিলেক্ট করে দিবেন। দেন দেওয়ার পর আপনি নিচে চলে যাবেন। নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভয়েস আর্টিস্ট রয়েছে। এখানে আপনার যেটা পছন্দ ওটাকে ইউজ করার জন্য এখানে জাস্ট ইউজ ভয়েসে ক্লিক করবেন। ইউজ ভয়েসে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা প্রম্পট বক্স। এই প্রম্পট বক্সে এখন আমরা যেই প্রম্পটটা কপি করেছিলাম অর্থাৎ যেই গল্পটা কপি করেছিলাম ওটা এখানে জাস্ট পেস্ট করবেন। পেস্ট করার পর নিচে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের 137টি ক্রেডিট লাগবে। আর হ্যাঁ, একটা জিমেল অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার জাস্ট 450-এর উপরে ক্রেডিট পাবেন, এর বেশি পাবেন না। আর আপনার যদি এটাকে আনলিমিটেড ইউজ করতে চান তাহলে টেমমেল ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখন এই ভয়েসটা জেনারেট করার জন্য আপনার নিচে জাস্ট জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ভয়েসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। আর এটাকে এখন আমরা ডাউনলোড করার জন্য এখানে জাস্ট ডাউনলোড এর ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হওয়া শেষও হয়ে যাবে। সো আমাদের 2 নম্বর পয়েন্টের কাজও শেষ। এখন আসে আমাদের 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে ইমেজ জেনারেট। সো ইমেজ জেনারেট করার জন্য আমাদের আবারও চ্যাটজিপিটিতে যেতে হবে। এর জন্য আমরা মিনি বেকে যে চ্যাটজিপিটিটা রাখছিলাম ওইখানে জাস্ট চলে যাবে। যাওয়ার পর এই প্রম্পটটা ওখানে পেস্ট করবে। আর এই প্রম্পটটা আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে এন্টার করলেই কিন্তু তারা আমাদেরকে স্টেপ বাই স্টেপ ইমেজ জেনারেশন করার জন্য প্রম্পট দিয়ে দিবে। এখন এই প্রম্পট থেকে আমরা প্রথম প্রম্পটটা জাস্ট কপি করবো। সো আমাদের চ্যাটজিপিটির কাজ প্রায় শেষের দিকে। এখন এটাকে জাস্ট মিনি বেকে রেখে আমরা ইমেজ জেনারেট করবো। এর জন্য আমরা জাস্ট গুগলে চলে যাবো। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবো আইডিওগ্রাম লিখে সার্চ করে উপরে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবো। প্রবেশ করার পর আপনার জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করে দিবেন। দেন দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা প্রম্পট বক্স। দেন যেই প্রম্পটটা আমরা এই মুহূর্তে চ্যাটজিপিটি থেকে কপি করছিলাম ওইটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। দেন পেস্ট করার পর একটু নিচে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি এক্সপেক্ট রেশিও, এই রেশিওটাকে আমরা জাস্ট 9:16 করে দিব। দেন উপর থেকে জাস্ট জেনারেটে ক্লিক করলে আমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবেন। কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু আমরা ফ্রিতে এটা ইউজ করতেছি। এন্ড ওয়েট করার পর দেখতে পাচ্ছি আমাদের ইমেজ কিন্তু জেনারেট হওয়া শেষ। এখন এটাকে দেখার জন্য আমরা জাস্ট ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে ইমেজগুলো ভালো লাগবে ওটার মধ্যে আমরা জাস্ট 2টা ইমেজ ডাউনলোড করব। এখন এই ইমেজগুলোকে ডাউনলোড করার জন্য এখানে জাস্ট নিচে থেকে 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজ সরাসরি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। দেন এরপর আপনারা আবার চ্যাটজিপিটি যাবেন। চ্যাটজিপিটি যাওয়ার পর 2 নাম্বার স্টেপের প্রম্পটটা কপি করে এখানে এসে ইমেজ জেনারেট করবেন। এন্ড সেম ভাবে আপনারা প্রত্যেকটা স্টেপের প্রম্পটগুলো কপি করে এখানে এসে ইমেজ জেনারেট করবেন। 2টা করে ইমেজ ডাউনলোড করে নেবেন। দেন ইমেজগুলো ডাউনলোড করা শেষ হলে কিন্তু আমাদের 3 নাম্বার স্টেপের কাজও কমপ্লিট। এখন আমাদের জাস্ট 4 নাম্বার স্টেপ, যেটা হচ্ছে এডিটিং। আর এডিটিংটা কিন্তু অনেকটাই বেসিক লেভেলের হতে চলেছে। এটা আমরা ক্যাপকাট দিয়ে করবো। আর আপনার চাইলে অন্যান্য এডিটিং সফটওয়্যারও ব্যবহার করতে পারেন। এর জন্য আপনার জাস্ট আপনার এডিটিং অ্যাপ ওপেন করবেন। দেন ওপেন করার পর এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিয়ে নেবেন। নিউ প্রজেক্ট নেওয়ার পর যে ফটোগুলো এই মুহূর্তে আমরা ডাউনলোড করেছিলাম ওই ইমেজগুলোকে জাস্ট
জাস্ট সিলেক্ট করে এখানে ইম্পোর্ট করে দিবেন। দেন ইম্পোর্ট করার পর আমাদের কিন্তু এখানে ফটো এড করা শেষ। এখন আমরা এখানে অডিও এড করবো। অডিও এড করার জন্য এখানে নিচে জাস্ট সাউন্ডে ক্লিক করবো। সাউন্ডে ক্লিক করার পর এখানে ফাইলের আইকনে ক্লিক করবো। ফাইলের আইকনে ক্লিক করার পর এখান থেকে ফ্রম ডিভাইসে চলে যাবো। ফ্রম ডিভাইসে যাওয়ার পর এখান থেকে আমি সার্চ করতেছি অডিওটা, যে অডিওটা এই মুহূর্তে আমি জেনারেট করছিলাম। দেন সার্চ করার পর সিম্পলি জাস্ট এখানে অ্যাড আইকনে ক্লিক করে এটাকে অ্যাড করে নিব। দেন অ্যাড করার পর এর ভলিউমটা আমি ফুল করে দিব যাতে এটা স্পষ্টভাবে শোনা যায়। দেন অডিওর কাজও মোটামুটি এখানে আমাদের শেষ। এখন আমরা জাস্ট এই ইমেজগুলোর উপরে একটা অ্যানিমেশন দিব। এর জন্য জাস্ট ইমেজের উপরে ক্লিক করার পর নিচে থেকে অ্যানিমেশন ক্লিক করবো। অ্যানিমেশন ক্লিক করলে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, ইন, আউট অ্যান্ড কম্বো। এখানে জাস্ট আমরা কম্বোতে চলে যাবো। কম্বোতে আসার পর আপনার যে অ্যানিমেশনটা ভালো লাগবে ওটাকে অ্যাড করতে পারেন। সো আমি এখানে জুম ওয়ান অ্যানিমেশনটাকে অ্যাড করে দিচ্ছি। এভাবে আপনারা সবগুলো ইমেজের উপরে অ্যানিমেশন অ্যাড করে দিবেন। দেন অ্যাড করার পরে কিন্তু আমাদের ইমেজে অ্যানিমেশন অ্যাড করার কাজও শেষ। এখন আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো। এর জন্য আমরা আবারও সাউন্ডে চলে যাবো। সাউন্ডে যাওয়ার পর এখানে ফ্যাক্ট লিখে সার্চ করবো। দেন দেখতে পাচ্ছি অনেকগুলোই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসছে। আপনার চাইলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাড করতে পারেন, বাট আপনার যদি কোনো নিজস্ব চয়েস থাকে ওগুলো অ্যাড করতে পারেন। অ্যাড করার পর এখানে জাস্ট নিচে থেকে এখানে আপনারা ভলিউমটাকে অ্যাডজাস্ট করে দিবেন ভয়েস অনুযায়ী। সো এখান থেকে কিন্তু আমার এডিটিং এর কাজ শেষ। এখন এটাকে এক্সপোর্ট করার জন্য উপরে জাস্ট এক্সপোর্ট এরোতে ক্লিক করলে আমাদের ভিডিও এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিও এক্সপোর্টও হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। এখন আপনারা জাস্ট এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করলেই চলবে। আর এই সেম ভিডিওটাকে কিন্তু আপনারা বাংলাতে ইউজ করতে পারেন, হিন্দিতেও ইউজ করতে পারেন। এটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাই দিব। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে সেট করে দিবেন।